এই কদিন ধরে আমার শরীরটা খারাপ থাকার কারণে সেভাবে বাড়িতে কিন্তু ঠিকঠাকভাবে আমি কাজও করতে পারিনি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, শরীরটা একটু ভালো লাগছে, তাই ভাবলাম এই শাড়িটা বের করে আজকে একটু ধুয়ে দিই। এই শাড়িটা সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে পরে গেছিলাম, মা রোদ খাইয়ে ঘরে ভাঁজ করে রেখে দিয়েছিল। তো আলমারি থেকে বের করে নিয়েছিলাম শাড়িটার ব্লাউজটা, আর এখানে সাদা জুতোটাও খুব নোংরা হয়েছিল, তো এগুলো আজকে একটু ধুয়ে দেবো। তো সেই জন্যই কিন্তু শাড়িটা বের করেছি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, জানো তো। তো চলো তাড়াতাড়ি করে এই শাড়িটা ধুয়ে দিই। আর এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দের একটা শাড়ি, জানো তো। তো চলো তাড়াতাড়ি করে শাড়িটাকে তো ধোবোই, আর ঘরের কাজগুলো একবারে করে নিই, তারপরে ভাবলাম শাড়িটাকে ধুতে আসবো কলে। তো চলো চলো বাকি কাজগুলো করতে করতে আজ তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। ভালো লাগলো আমার কট সেটটা, সুন্দর। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো দিদিভাই তুমি। আর নেক্সট বার তুমি তোমার নামটা বলো। সত্যি কথা বলতে ওই কট সেটটা আমারও খুব ভালো লেগেছে, কিন্তু দামটা বেশি থাকার কারণে ওই কর্সেটটা আমি আর নিতে পারবো না। কারণ মা বলছে অত দাম দিয়ে কর্সেট না নিয়ে একটা সুন্দর দেখে শাড়ি কেন, পুজো আসছে সামনে, শাড়িটা পরতে পারবি। তো তোমরা বলো মা ঠিক বলেছে তো? আমার তো মনে হয় মা একদমই ঠিক বলেছে। তো যাই হোক, আমার পছন্দের শাড়িটা আমি কিন্তু ধুয়ে মেলে দিয়েছি, আর এখন জুতোটাকে পরিষ্কার করে নিচ্ছি। এবার বলবে পূজা দিদি এতবার তুমি জুতো ধোও, তাহলে তুমি বিরক্ত হও না? সাদা জুতো কেন পরো? আমি পায়ে একটা পরে আছি সাদা জুতো, আর এই সাদা জুতোটা ধুচ্ছি, কারণ সাদা জিনিস আমার খুব ভালো লাগে।